press the bell icon on the YouTube app and never miss another update. বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মিত্র থাকলে শত্রুর আর প্রয়োজন পড়ে না। কথাটি হয়তো এখন ভালোভাবেই বুঝতে পারছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছর ধরে আফগানিস্তানে প্রায় $3 বিলিয়ন বিনিয়োগ করে ফেলেছে তার সরকার। আফগান সরকারকে বেশ কিছু সড়ক, বিদ্যুৎ কেন্দ্র, বাঁধ তৈরি করে দিয়েছে ভারত সরকার, যা করতে যেয়ে ঝরে গেছে 22 জন ভারতীয় নাগরিকের প্রাণ। তবে এত প্রাণের বিনিময়ে ভারতের উদ্দেশ্য ছিল সুদূর প্রসারী, আফগানিস্তানে নিজেদের প্রভাব বৃদ্ধি করা, শত্রু দেশ পাকিস্তানকে চাপে রেখে তার বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলা। দিল্লির এই উচ্চাভিলাষী প্রকল্পের পেছনে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ্য ইন্ধন ছিল। ট্রাম্প প্রশাসন ভারতকে আঞ্চলিক পরাশক্তির স্বীকৃতি থেকে শুরু করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা টোপ দিয়েছিল বলে অনেক সংবাদ মাধ্যম এখন দাবি করছে। কিন্তু সব কিছুতে জল ঢেলে দিয়েছে আফগান তালেবানের পুনরুত্থান। এই মুহূর্তে আফগানিস্তানের 65% এলাকা তালেবানের দখলে আছে। দ্রুতগতিতে তারা রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে। দিশাহীন ভারত এই অগ্রযাত্রা দেখে একের পর এক কূটনীতিক ভুল করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফগান বাহিনীকে অস্ত্র দেয়া, সংসদে তালেবানদের স্বীকৃতি না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন ভারত সরকারের কর্তারা। আবার গোপনে তাদের সাথে বৈঠকের কথাও মিডিয়ায় এসেছে। তাই সব মিলিয়ে তালেবানদের নিয়ে মোদী সরকারের অস্বস্তি ও সিদ্ধান্তহীনতা চোখে পড়ার মতো। খোদ বিজেপি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরাই এখন পত্রপত্রিকায় মোদীর আফগান নীতির সমালোচনা করছেন। সাবেক কূটনীতিক বিবেক কাতুজ তো সরাসরি বলেই দিয়েছেন আফগানিস্তানে হারতে যাচ্ছে ভারত। তবে তারা সবাই গোড়ায় গলতটা এড়িয়ে যাচ্ছেন, আর তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা। 9/11 হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের সঙ্গী ভারতীয়রা হয়তো ভাবতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একা ফেলে আফগানিস্তান থেকে ছেড়ে চলে যাবে। কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র নিজেই এখন ওয়ার অন টেরর মডেল থেকে অনেকটা সরে এসেছে। মূলত চীনের ক্রমবর্ধমান উত্থান নিয়ে মার্কিন সরকার বেশ শঙ্কিত। এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে জাপান সাগর কিংবা মালাক্কা প্রণালীতে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি নৌবহর। মার্কিনরা ভালো করে জানে যে কোনো আগ্রাসনের জন্য এই সংখ্যা যথেষ্ট নয়। তাদের চাই আরও লোকবল, আরও সেনা। তাই স্বাভাবিকভাবেই তারা মধ্যপ্রাচ্য থেকে সরে এসে চীনের দিকে মনোযোগী হতে শুরু করেছে। 2018 সালেই অনেক মার্কিন সামরিক কর্তারা জানতেন তাদের আফগানিস্তান ছাড়তে হবে, কিন্তু ব্যতিক্রম ছিল ভারত। এসব ভাবনা যেন তাদের স্পর্শই করেনি। ভারতের বেশ কয়েকজন সিনিয়র কূটনীতিক বিস্ময় প্রকাশ করেছেন যে 2018 সালে যখন মার্কিনিরা গোপনে তালেবানদের সাথে আলোচনা শুরু করেছিল, তখনও ভারত তালেবানদের সাথে কোনো আলোচনা তো দূরে থাক, তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল। 2018 সালেই রুশ সামরিক মুখপাত্র মারিয়া জাখারোভ দাবি করেন আফগানিস্তানে চিহ্নবিহীন হেলিকপ্টারে করে ইসলামিক স্টেট জঙ্গিদের নামিয়ে দেয়া হচ্ছে, তাদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন এই অঞ্চলের আকাশ পুরোটাই নিয়ন্ত্রণ করে ন্যাটো বা তার মিত্ররা। তাদের অজ্ঞাতে এই ধরনের ফ্লাইট চলাচল করা অসম্ভব। একই সময়ে পাকিস্তানি মিডিয়া দাবি করে আফগানিস্তানে নিযুক্ত বেসামরিক ভারতীয় রাষ্ট্রদূত আমর সিনহা সরাসরি আফগান দায়েশকে অস্ত্র সরবরাহ করছেন, যার জন্য আফগান তালেবানদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারতীয়রা। ভারতের এত সব প্রচেষ্টার কারণ তাদের শত্রু দেশ পাকিস্তান। এই মুহূর্তে আফগান তালেবান ইস্যুতে স্বাচ্ছন্দ্যে আছে পাকিস্তানিরা। কূটনৈতিক মহলে তাদের গুরুত্ব আগের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এদিকে রাশিয়াকে ছেড়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হবার মূল্যও ভালোভাবেই দিতে হচ্ছে ভারতকে। তালেবান ইস্যুতে ভারতের চেয়ে পাকিস্তানকেই গুরুত্ব দিচ্ছে মস্কো তথা রাশিয়া। পাকিস্তানের অপর মিত্র চীন এরই মাঝে সবাইকে অবাক করে দিয়ে তালেবানদের সাথে খোলাখুলি আলোচনা শুরু করেছে। তালেবানদের দিক থেকেও এটা কম তাৎপর্যপূর্ণ নয়। পাকিস্তান কিংবা আমিরাতের বাইরে তারা এই প্রথম একটি পরাশক্তির সাথে বৈঠক করছে, যা তালেবানদের অতীত থেকে শিক্ষা নেবার বিষয়টাকে সামনে আনছে।
আর এতে করে তাদের মূলমূলি করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এমনকি একইভাবে তারা একসময়কার শত্রু তেহরানকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। চীনের সাথে বৈঠকে তালেবান প্রতিনিধিরা জানিয়েছেন আফগানিস্তানের মাটি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। মূলত আফগানিস্তানের পাশেই চীনের জিনজিয়াং প্রদেশ, সেখানকার ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট গ্রুপের সদস্যদের কথাই বলছেন তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তালেবানদের আঞ্চলিক রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করছেন এবং আফগানিস্তানের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করছেন। এদিকে নানামুখী চাপ থেকে নিজের ইমেজ রক্ষার্থে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে দিল্লিতে এনেছিলেন নরেন্দ্র মোদী। তবে আফগান ইস্যুতে মার্কিন ও ভারতের অবস্থান যে আলাদা তা এই সফরেই কিছুটা প্রকাশ পেয়েছে। যেখানে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর জোর করে ক্ষমতা দখল করলে তালেবান সরকারকে স্বীকৃতি দেবেন না বলে ঘোষণা দিয়েছেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তার শব্দ চয়নে ছিলেন বেশ সতর্ক। তিনি বলেছেন, এমন কিছু করলে আফগানিস্তান একটি বিচ্ছিন্ন দেশে পরিণত হবে। এমনকি চীনের সাথে তালেবানদের বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছেন, যা ভারতীয় মিডিয়া কর্মী ও একাডেমিকদের বিস্মিত করেছে। তবে কি চীন মার্কিন দাতা চলছে? ব্লিংকেনের ভারত সফরের আগে গত 25শে জুলাই চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আফগানিস্তানের পাশেই অবস্থিত চীনের তিনজিয়াং শহরে। বৈঠক শেষে মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়েন শুধুমাত্র প্রতিযোগিতা কেন্দ্রিক। তারা কেউ সংঘর্ষ চায় না, উভয় পক্ষই শান্তিতে বিশ্বাস করে। সর্বশেষ ভারত সরকার তার অপারেটিভদের আফগানিস্তান ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে। এরই মাঝে ভারতকে চূড়ান্ত হতাশ করে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাইডেন সরকার। বিশ্লেষকরা মনে করেন, কূটনীতিতে চূড়ান্তভাবে ব্যর্থ হলে ভারত হয়তো তার আগের কৌশল তালেবান বিরোধী গ্রুপগুলোকে সাহায্য করায় ফিরে যাবে। আপাত দৃষ্টিতে পাকিস্তানকে নির্ভর মনে হলেও ইমরান খান সরকারের নিজস্ব চিন্তার কারণ আছে, আর তার নাম পাকিস্তানি তালেবান। তালেবানদের কূটনীতিক ও রাজনৈতিক দূরদর্শিতা এখানে প্রশংসা পাওয়ার যোগ্য। অতীত শত্রুতা ভুলে তারা অনেকের সাথেই আলোচনার টেবিলে বসেছে, আবার এদিকে সমানতালে যুদ্ধ করে যাচ্ছে। হয়তো আফগানিস্তান ছেড়ে মার্কিনিরা চলে যাওয়ার কিছু পরেই তারা কাবুল দখল করে নিবে, কিন্তু তারপর কি হবে তা হয়তো আগামী কিছুদিনের মাঝেই জানা যাবে। হয়তো বৈশ্বিক প্রেক্ষাপট এড়িয়ে আপাতত আফগানিস্তানের দিকেই মনোযোগ দিবে তালেবান, কিন্তু এটা নিশ্চিত আফগানিস্তানের তালেবানদের পুনরুত্থান উপমহাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিতে চলেছে। সংবাদ, ইতিহাস, জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com। সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা, আপনি সঙ্গী হন এই যাত্রায়।